এখন গরিব মানুষরা চিন্তা করতে, হুজুর আমরা তো গরু ছাগল কুরবানি দিবার পারবো না, আমরা কি কুরবানি দেব? হাজরাকে বলতেছে, ও হাজরা, তোমার সন্তান ইসমাইলকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, একটু বেড়াবার নিয়ে যাব। সুন্দর করে মা হাজেরা ইসমাইলকে পোশাক পরাই দিছে। আমরা যেই মিনা বাজারে কুরবানি করি, ও হাদি সাহেবরা, ওই মিনা বাজারের ইতিহাস কিন্তু শুধু কুরবানি না, এর মধ্যে ত্যাগের ইতিহাস আছে। জোরে কোন কথা ঠিক কি না? নিয়ে যাচ্ছে যেখানে জামরায় পাথর মারি, প্রথম যেখানে পাথর মারা হয় ওই জায়গায় তখন ইসমাইল, শয়তান ধোকা দেয়, ইসমাইল রে তুই কি বলতে পারিস তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে, আমার বাবা অমুক বাজারে আমার নিয়ে যাচ্ছে। শয়তান বলে, বাজারে না, তোর বাবা তোকে কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। আবার শয়তান ধোকা দেয়, বলে, রে ইসমাইল, তোর বাবা কিন্তু তোকে কুরবানি করবে। আবার ইসমাইল থুতু নিক্ষেপ করে। যেখানে বড় শয়তান সে জায়গায় যেই মাত্র ইসমাইল, এবার শয়তান বলে, ইসমাইল রে তোর বাবার জুব্বার তলে কিন্তু ধারালো একটা ছুরি আছে, তুই কি জানিস তোকে কিন্তু জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। ইব্রাহিম বলে, রে ইসমাইল, আমার সঙ্গে বাজারে যাবি, পিছনে পড়িস কেন? ইসমাইল কান্দারে বলে, বাবা শয়তান খালি আমাকে ধোকা দেয় বাবা। সেই বারবার বলতেছে, তুমি নাকি আমাকে কুরবানি করবা। আচ্ছা বলো তো বাবা, একটা বাবা কোনোদিন তার সন্তানকে জব করতে পারে, কুরবানি করতে পারে, এমন ধোকা শয়তান আমারে কেন দেয়? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বসে যায়। বসার পর ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, বেটা রে, শয়তান যে কথা বলেছে সত্য বলেছে। আসলে তোকে আমি বাজারে নিয়ে যাচ্ছি না, তোকে আমি কুরবানি করতে চাই। ইসমাইল বলে, বাবা আপনি কুরবানি করবেন কি জন্যে? বলে, আল্লাহ কুরবানি করতে কয়। এখন বল রে বেটা, বল আমি কি করব? ইসমাইল বলে, বাবা আল্লাহ যদি কুরবানি করতে বলে তাহলে কাঁদবেন না, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ কি বলেছেন? লাইন অফি জেন্স লা ইউকবালা মিনহু, কখনোই কবুল করা হবে না। সেই হিসাবে আমরা আল্লাহর পছন্দনীয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের ভিতরে খুশি না বেজার? এই জন্য সবাই জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুকের ঘরে, বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে আমাদেরকে পাঠাইতো, আমরা কি মুসলমান হতে পারতাম? খুবই কঠিন। এক ধর্ম থেকে আর এক ধর্মে পার হওয়া সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। একেবারে মৃত্যুর বিছানায় শুয়ে পড়ছে, আর দাঁড়ানোর মতন শক্তি নাই। এমন সময় আল্লাহ নবী বলতেছেন, চাচা জন্মের আগে আমি বাবা হারাইছি, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। যিনি আমাকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছে, আপনি হলেন সেই চাচা আবু তালেব। মরেই যাচ্ছেন, মরেই যাচ্ছেন, আর তো খাড়া হওয়ার শক্তি নাই। কিন্তু আপনার জবানে তো শক্তি আছে, আপনি তো কথা বলতে পারতেছেন। মরার সময় শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এত বড় কথা নবী বলতেছেন। তারপরও চাচা বলতেছে, বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না। এক ধর্ম থেকে আর এক ধর্মে আসা সহজ না কঠিন? তো আল্লাহকে আমাকে এই কঠিন রাখছে? আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরেই প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলেছেন, সে কথাটা হলো লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়েই প্রকৃত মুসলমান হওয়া যায় না, মুসলমান হয়ে আমাদেরকে মরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা কি মুসলমান হয়ে মরতে চাই? কারা কারা চাই? আল্লাহ দুইটা হাত দেখাই তো দেখি, দুই হাত টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন মুসলমান হয়ে মরবার গেলে আমাদের কি করণীয় সেইটা আমাদের জানার দরকার আছে না নাই? আগে জানতে হবে, তারপরে মানতে হবে। না জানে মানবেন কি করে? আগে আমাদের কি করা লাগবে?
অনেকে বলে জানার নাম ইমান না, মানার নাম ইমান। এটা ভুয়া কথা। না জানলে আপনি মানবেন কি করে? আজকে আমাদের বাংলাদেশে অনেকে জানে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এই জানিয়া যারা মরতেছে এরা কি মুসলমান হয়ে মরতেছে? এরা পুরোপুরি কাফের হয়ে মারা যাচ্ছে। কারণ একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কাউকে কিছু দেওয়ার ক্ষমতা আর কারো। আর ওরা বলতেছে দয়াল বাবার দরবারে। আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক আছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। এটা শোনার পরে কি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? তা আপনার নাউজুবিল্লাহ কখন কবেন? তার মানে বোঝা গেল মানার নাম ইমান না, আগে জানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরে রাসূল কি বলেছেন জানেন? যে তুমি যা করো করো, দুনিয়াতে তুমি কি করলা করো সে ব্যাপারে আমি রাসূল জানতে চাই না। আমি শুধু জানতে চাই ইমান নিয়ে যদি মরতে পারো, আমি রাসূল তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। কারণ আল্লাহ যখন হাকিম হবে তখন আমাদের নবীকে আল্লাহ ওকালতি বারিস্টারি করার সুযোগ দিবেন। যার কারণে আমরা ছোটবেলায় একটা গান শুনছি, আপনারা শুনছেন নাকি? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। তার মানে বোঝা গেল যত পাপে আমরা করি সমস্যা নাই, কিন্তু মরার সময় কি হয়ে মরা লাগবে? ইমান নিয়ে মরা লাগবে। এখন ইমান নিয়ে মরবার গেলে আমাকে কি করণীয়? মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কি করা লাগবে সেই কথা কি কোরআনে আছে না নাই? যারা এখন আছে না নাই? হ্যাঁ, কোরআন খেলে যাদের মাথার পাগড়ি দিয়া দিলাম, যাদের মাথার পাগড়ি দিয়া দিলাম। আমরা বিজ্ঞাপনে এমন এক ব্যক্তিকে প্রধান অতিথি করি যার 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, এরা মৌলবির 2 চোখে দেখবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে বিজ্ঞাপনে ওনাকেই প্রধান অতিথি করা দরকার, যার সন্তান 30 পারা কোরআন মুখস্থ করে মাথার পাগড়ি দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে যারা হাফেজের বাপ, এদেরকে জনগণ চিনি না। কি করে রে? অটো ভ্যান চলায়। কি করে? হাজিরা দিয়া খায়। আজকে আমাদের এইরকম অবস্থা হওয়ার পিছনে কারণ কি? আমরা কোরআনের মাহফিল আসি ঠিকই, কিন্তু কোরআন আমরা জানিও না, জানবার চেষ্টাও করি না। আজকে আমি আপনাদের সামনে এই কোরআন থেকে যে 2টা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা নিয়েই আলোচনা করব। প্রথম আয়াত হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে জিকির করে আল্লাহও তার জিকির করেন। এখানে জিকির মানে কি? এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। জোরে খান সুবহানাল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা অক্ষর, একটা জের জবর, একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। খুব খেয়াল করেন। আপনারা বললেন জিকির মানে স্মরণ, ঠিক আছে। এখানে যে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির মানে কি? হ্যাঁ, বোঝা লাগবে তো। এখানে জিকির মানে হলো ধরেন উপদেশ। জিকির মানে কি? ধরেন আপনাকে বলতেছি, একটু ধরে নেন, কি উপদেশ? উপদেশ কিন্তু বোঝা লাগবে। বক্তা ওয়াজ করতে করতে এক সময় বলেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বিপদে বন্ধুর কি ধরলে? হাত ধরলে বন্ধুর লাভ হয়, উপকার হয়। এ ওয়াজ 2 বন্ধুর মধ্যে এক বন্ধু শুনিছে, যাই শুনছে তার নাম হলো আব্দুর রহিম। আর বন্ধু একজন আছে তার নাম হলো আব্দুল করিম, ওই আর শোনেনি।
একদিন দেখতেছে আব্দুল করিম হিন্দুর সাথে মারামারি করতেছে। কার সাথে? হিন্দু একটা মারতেছে আব্দুল করিমকে, আব্দুল করিমও হিন্দুকে একটা মারতেছে। এর নাম হলো মারামারি। এর নাম কি? তখন আব্দুর রহিমের স্মরণ হয়েছে, কে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। দৌড়ে যায় আব্দুল করিমের দুই হাত চাপা ধরছে। যে হাত চাপা ধরছে হিন্দু সুযোগ পায় দুটা মারে দৌড়। আব্দুল করিম কয়, কে রে তুই আমার বন্ধু হয়ে এই কাম করলি কেন? কারণ আগে তো ভালোই হচ্ছিল, ও মারতেছিল আমি মারতেছিলাম, কিন্তু তুই দৌড়ে এসে আমার হাত ধরলি আর দুটা পিটন আমি বোনাস খেলাম। তখন কয় হুজুরের ওয়াজ শোনাই ভুললে। হুজুর কইল বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়, আর আমি তোর হাত ধরে তুই পিটন খেলি। ঠান্ডার মধ্যে ওয়াজ শোনা যায় লাভ কি? কি বুঝলেন? বিপদে বন্ধুর হাত ধরা মানে বন্ধুর হাত চাপা ধরা নয়, হাতের সঙ্গে হাত মিলায় বাতিলকে উৎখাত করা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনকে আমাদের জন্য জিকির হিসাবে নাজিল করেছেন। এই জিকির মানে কি? জিকির মানে ধনীরা মরবে, গরিবেরা খতম দিয়ে বেহেশত থবি নাকি? আপনার এলাকার বড় নেতা মরলে ওর গোষ্ঠীর মধ্যে কোরআন পড়ার লোক আছে, তখন এই মাদ্রাসায় হুজুর কি সুন্দর সুর, আমার বাপ মরছে হুজুর, আপনি গ্রুপ করলে আসেন। গ্রুপ হুজুর গ্রুপ যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন কে ডাকলো ওদিকে হুজুরের খেয়াল নেই। হুজুর এক গ্রুপ যায়, এক খতম কোরআন পড়ে দোয়া করতেছে, আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল আমরা এক খতম কোরআন পড়ে তার জন্যে জান্নাত কামনা করতেছি। আল্লাহ কয় যতই দোয়া কর কবুল হবি না, কারণ মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হুদাল্লিল মুত্তাকিন, সবার জন্য কোরআন না বাজান। মরে গেছে সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, আর ওই মরে গেল আপনি খতম দেওয়ারে জান্নাত থেকে আসবেন। এখানে জিকির মানে কি? মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন পড়া শুনত। সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের পক্ষে স্লোগান কে দিচ্ছে? আবু জেহেল। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো শোনা আর একটা হলো ধরা। এ কোরআনটা এভাবে ধরলে অসুবিধা কি? এটা ধরবার গেলে ঠেলা আছে। সবাই পারবে? প্রাইমারি ছাত্রকে আপনি বলেন তো কোরআন ধর, ওই ধরবে না। কারণ সবাই জানে এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে। যখন আগে কি হওয়া লাগবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত এই কিতাব স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। যেই কোরআন পবিত্র হয়ে ধরা লাগে, সেই কোরআন গ্রহণ করলে মানুষ কেমন মানুষ হবে, এটা আজকে নন্দীগ্রাম কলেজ পাড়ার লোকেরা জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে গেলে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেটা ধরলে কি অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। দেখেন আবু জেহেলও জানে হক কথা জোরে বলা যাবে না। কাছে আবু সুফিয়ান যখন কাছে আইছে তখন কানে কানে বলতেছে, এই কোরআন ধরলে আমার মতো মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তুই কি চাস ওই টুপিওয়ালাকে আমি নেতা মানি? আমি নেতাগিরি করব, টুপিওয়ালারে নেতৃত্ব দেব না, খালি মসজিদের মধ্যে নামাজ পড়াবি আর সমাজের দায়িত্ব আমাকে ওপর থাকবে। সামান্য একটা মসজিদে হুজুর কি করবি? হুজুর মসজিদের মধ্যে নেতা, বাহিরের নেতা হলো অন্য একজন যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই হলো বাহিরের নেতা। আপনি বলেন তো, যে লোকটা নামাজ পড়ে না ওই কি? ওই কি আপনি বলেন তো? দুলা ভাই, বুখারী শরীফের হাদিস,
বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা নামাজ পড়ে না তারা ডাহা কাফের। ইয়ার কি চলবে না? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, একক তো নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি বেনামাজি ওই কাফেরও বানাচ্ছেন আপনি সমাজের চেয়ারম্যান, আর ভালো মানুষ বানাচ্ছেন মসজিদের ইমাম। হায় হায় রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ান বলতেছেন নেতা, তাহলে ঘরের মধ্যে আব্দুলের এতিম পোলা কোরআন পড়ুক, আমাদের কোনো আপত্তি, কিন্তু বাহিরে আসলে আল কোরআনের আলো, আবু জেহেলের কথা, আল কোরআনের আলো ঘরের মধ্যে জালো, ঘরের বাইরে আনো না। আর মুসলমানের কথা হলো আল কোরআনের আলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো। যারা বলতেছেন না মরার 2 দিন আগে আপনি বোয়া হবেন, কয়দিন আগে? সবাই দেখবে হাত ঠিক আছে, চোখ ঠিক আছে, পাও ঠিক আছে, কিন্তু জবান নাই। কারণ মরার সময় আর ইমানের কলেমা নসিব হবে না যারা কোরআনের পক্ষে স্লোগান দিবে না। আপনি ইয়ার কি মারতেছেন? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়ার কি মারতেছেন এটা নিয়ে? জবান খোলেন না কেন? আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ভুয়া কথা, কোরআন হাদিস যেখানে, আমরা নাই সেখানে। জোরে কোন ঠিক ছিল? হায় রে, বহুদিন পড়াইছি কেবারে তোরা ওই পার থাকিস কে রে? মুরগির তলের ডিমের বাচ্চা হয় রে পাগলা, মুরগির তলের ডিমের বাচ্চা হয়। ডিম দিছে 12টা, বাচ্চা হচ্ছে 9টা। মুরগিওয়ালা চিন্তা করে কে 12 ডিম দিলাম, 9টার বাচ্চা হলো, 3টার হলো না কেন? পরে একজন সভাপতির কাছে গেছে, যায় বলে ভাই ডিম দিলাম 12টা, 9টার বাচ্চা হলো, 3টার হলো না কেন? তখন বলতেছে ওই 9টা মুরগির তলে ছিল রে, উষুম পায়ে বাচ্চা হচ্ছে, আর এই 3টা খালি সাইড মারছে। আজকে পোলার ধান্দায় সাইড মারতেছে, তোমরা কাইজা ডিম হয়ে যাবা, পচা ডিম হবা, সিদ্ধও চলবে না, ভাজা খাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নন্দীগ্রামে বহু মাহফিল করছি, এত ছোট জায়গা কেন? আপনাকে চাপা বসেন তো, চাপা বসেন তো ভাই, চাপা বসেন। আর বাইরের লোক সব ভিতরে আসেন, সব ভিতরে আসেন, আল্লাহ রাস্তা আসেন। আপনার একটু শীতের দিন চাপা বসলে সমস্যা আছে? যার সামনে 4 আঙ্গুল ফাঁকা আছে, এই কি দেখা যায়? ভূতের লাল কি দেখা যায়? ভিতরে আসো, সব ভিতরে আসো, একটু জিকির করেন। এই জিকির হলো চাপার জিকির, সামনে চাপেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কয়েকজন নেতা আল্লাহ রাসূলের কাছে আইছে। নবী নেতার কাছে যায়নি, নেতারাই রাসূলের কাছে আইছে। সুবহানাল্লাহ। লক্ষণ ভালো না খারাপ? নেতারা রাসূলের কাছে এসে বলতেছে, বাবা তুমি 25 বছরের একটা যুবক হইয়া 40 বছরের বিধবার বিয়ে করলে, এখন তোমার বয়স হয়ে গেছে 40 বছর, তার বয়স হলো 55 বছর। ওই বুড়ি বউলিয়া না থাকে, মক্কার সবচেয়ে সুন্দরী যুবতী তোমার সাথে বিয়ে দেব। তুমি যদি চাও মক্কার সবচাইতে দামি খাবারগুলো তোমার কষ্ট করা লাগবে না, আমরা তোমার বাড়িতে সাপ্লাই দিব। তুমি যদি চাও যতবার তোমার সঙ্গে দেখা হবে ততবার আমরা খালি হাতে দেখা করবো না, তোমার হাতের মধ্যে হাদিয়া দেব। নবী কয় কে রে, নেতারা এইগুলো প্রস্তাব কেন দিচ্ছে?
সুন্দরী বউ দিবি, ভালো ভালো খাবার দিবে, হাদিয়ে দিয়ে আমাকে আটরসি বানাবি, জোরে কোন কি রসি বানাবি, গরু টরু যা আছে সব জমা দিবি। আল্লাহ রাসূল বলেন নেতারা এরকম প্রস্তাব কেন করতেছেন? এইরকম প্রস্তাব করার কারণ হলো আল্লাহ তোমাকে যেইটা দিছে এইটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখো, ঘরের বাইরে যান চাই না। মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করো, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করো, কিন্তু কোরআন যে সমাজ গড়ার কথা জানো একবারও মুখে না আসে। এইটা যদি তোমরা পালন করো একটা মৌলবিও ধরা পড়বি না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কমলা আর আপেল আর সেব, ও বাবা রে, এক একটা হুজুরের গলা মোটা হয়ে যাবি। জোরে কোন কি হয়ে যাবি? মোটা হয়ে যাবে। নেতাদের প্রস্তাবে আল্লাহ নবী বললেন যেগুলো আপনারা পারবেন না, আসমানের চাঁদ যদি আমার ডান হাতে দেন আর বাম হাতে যদি সূর্য দেন, আল কোরআনের আলো ঘরের মধ্যে থাকবে না, গোটা সমাজের অন্ধকার দূর করে দিবে। নেতারা দেখলো সোজা আঙ্গুলে তো ঘি উঠতেছে না, আঙ্গুল কি করা লাগবে? বেঁকা করা লাগবে। আঙ্গুল বেঁকা করা শুরু করলেন, নবীর বিরুদ্ধচারণ করলেন। এমন বিরুদ্ধচারণ, মক্কার তখন 37টা গোত্র ছিল। গোত্র মানে 37টা পাড়া ধরেন, 37টা থানা ধরেন, যেটাই ধরেন, তখন মক্কায় 37টা গোত্র ছিল। কয়টা? প্রত্যেকটা গোত্রের একজন করে নেতা। 37 জন নেতা একত্র হয়ে বলতেছে যে আমাদের ভুয়া নেতৃত্ব যদি চালু রাখতে চাই তাহলে আব্দুল ইতিম পোলাকে সাইজ করা লাগবে। তাছাড়া উনি যে হারে ওর দলে মানুষ ভিড়তেছে, আবু জেহেলের বাড়ির দিকে যায় থুতা দেয়, আর নবীর বাড়ির দিকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেল দেখতে দেখে রে আমার বাড়ির থুতা দেয়, আব্দুল্লাহর বেটার বাড়ির সালাম দেয়। তখন তো মক্কার লোকেরা থুতা দিত, আর বর্তমান পৃথিবীর মুসলমানেরা আবু জেহেলের বাড়ির পায়খানা করে। জোরে কোন কথা ঠিক কিনা? না লাগলেও করে। আপনি করেননি? আমি আবু জেহেলের বাড়ির পায়খানা করতে করতে আল্লাহ রে, আমাদের বাংলাদেশের আবু জেহেলেরা একদিন মরবে, সেদিন ওদেরও পায়খানা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? আসলে যাইতে হবে বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 37 জন নেতা একত্র হয়ে আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করলেন। গভীর রাত্রে আল্লাহর নবীর বাড়ির চারধার ওরা সেই সময়ের অস্ত্র নিয়ে ঘেরাও করলেন। তখনকার যুগের যেগুলো অস্ত্র ছিল, লাঠি, তরবারি, বর্ষা, নবীর বাড়ির চারিধার ঘেরাও করলেন। আল্লাহ ডাকতে বলেন হাবিব, দীর্ঘ 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, মুসলমান হয়েছে মাত্র 320 জন। এই মক্কায় কলেমার দাওয়াত দিয়ে আপনার সাথী বাড়বে না, বরং আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? কোন দিন? যেদিন 37টা নেতা নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে, ওই দিন আল্লাহ বলতেছে আপনাকে হিজরত করা লাগবে। এতদিন নবীর বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের কথা কয়নি, কিন্তু আজকে যখন বাড়ি ঘেরাও করছে তখন আল্লাহ বলতে যে হিজরত করা লাগবে। আপনারা বলেন তো, নবী কি নিজের ইচ্ছায় কোনো কাজ করে? কার ইচ্ছায়? কোরআন হলো তার দলিল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী আলীকে ডাক দিলেন, আলী লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বললেন, আলী রে, আমার বিছনায় তোমারে ঘুম পাড়া লাগবে। আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছনায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কোথায় ঘুমাবেন? নবী বললেন, আমার ঘুমানোর সময় নাই, আজকে রাত্রে আমাকে হিজরত করা লাগবে। দরকার কি করা লাগবে? আলী বলতেছে, হুজুর আমি যে হারে দেখতেছি, এরা লাঠি সোটা নিয়ে যেভাবে আপনার বাড়ি ঘেরাও করছে, আপনি বের হলি ওরা আপনাকে মারবে। আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো, আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে মার খিলাবি।
ও যে একটা মারিফতের গুরু ঠাকুরের একটা গান গায়, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? হায় হায়, এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করলো না, তখন আল্লাহ আপনাকে হিজরতের কথা বললো না। আজকে সবাই লাঠি সোটা নিয়ে বাড়ি ঘেরাও করছে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের কথা বলতেছে। হিজরত মানে বাড়ির থেকে বার হওয়ার কথা বলতেছে। আমার মনে হয় আল্লাহ সব কিছুর মূলে কে? আল্লাহ আলী রে, আমার বিছনায় ঘুমায়া যা, চাদর মুড়ি দিয়া ঘুমায়া যা। নবীর কথা মতো হযরত আলী চাদর মুড়ি দিয়া ঘুমায় গেলেন। এমন সময় আল্লাহ নবী দরজা খুলে বের হয়ে দেখে প্রত্যেকটা নেতারা খালি দরজার দিকে তাকায় আছে। রাসূল বলে, আল্লাহ যেভাবে এরা তাকায় আছে আমি করব কি? আল্লাহ বললেন, আপনাকে একটা অস্ত্র দিয়েছি, যে অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। সেখান থেকে 3টা আয়াত, কোন 3টা আয়াত পর আমি বলতেছি। 3টা আয়াত পাঠ করে এক মুষ্টি বালুর মধ্যে ফুঁক দেন, সেই বালু আপনি ছিটায় দেন। এখনো কাফের বেঈমান মনে করেন ইহুদিরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে আইছে, ওই 3টা আয়াত পাঠ করে বালুতে ফুঁক দিয়ে যদি ছিটা দেওয়া হয়, প্রত্যেকটা ইহুদির চোখের মধ্যে বালু পড়বে, একটা গুলিও মুসলমানকে লাগবে না। ধরে কোন কথা ঠিক কি না? কারণ মুসলমানের কোরআনের উপরে সে অগাধ বিশ্বাস নাই। নবী 3টা আয়াত পাঠ করে বালুর মধ্যে ফুঁক দিয়া বালু উড়ায় দিলেন। আমার আল্লাহ তাআলা ওই এক মুষ্টি বালু ভাগ করে 37টা নেতার চোখের মধ্যে ঢুকাই দিলেন। এখন চোখের মধ্যে যদি বালু যায়, তাহলে হাতে লাঠি থাকে, তরবারি থাকে, বর্ষা থাকে, সব ফেলে দিয়ে। রাসূল ভাই, আল্লাহ কি সুযোগ! ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাতে বেড়ান যাবি। তোর এখন কথা ঠিক না? কারণ এরা চোখ ডলতেছে, লাঠির খেল নাই। আল্লাহ বললেন, আজগা বাড়ান লাগবে না, আজগাকে যে হুকুম করছে আপনি সেইটা আমল করেন, জাগা মতো বাড়ি হবি, জাগা মতো। ধরে কারণ কি মতো? আপনারা কি মনে করছেন যে 37টা নেতা নবীর বাড়ি ঘেরাও করছে, ওই 37 জনের সাথে আরো 33 জন, 70 জনকে আল্লাহ বদরের যুদ্ধে শেষ করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? আপনারা কি মনে করেন আল্লাহর মার নাই? হ্যাঁ, সবাই যখন চোখ গলতেছে, এমন সময় আল্লাহর নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গী দরজা খুলে গেছে। নবী চমকে গিয়ে বলে, আবু বকর, এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছি, তুমি কি আগেই জানো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বললেন, মাবুদ, যে আবু বকর মাসের পর মাস না ঘুমায় আমি নবী আসার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকি, সে আবু বকরকে কি পুরস্কার আপনি দিবেন? আল্লাহ বলে, হাবিব রে, আল্লাহর পরে নবী, আর নবীর পরে হলো আবু বকর। আল্লাহর পরে কে? আর নবীর পরে আবু বকর। আল্লাহর নবী বললেন, চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর রওনা দিলেন। রাসূল বলে, আবু বকর কোথায় যাব? তুমি কি একটাবার বাড়ির মধ্যে ঢুকবা না? তোমার বিবি বাচ্চার কথা কি তুমি একবার মনে করো না? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার অন্য কোনো সাথী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। যারা হজ করেছেন তারা জানেন মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। জোরে কোন দিকে?
আর আল্লাহ নবী রওনা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করতেছেন, কারণ মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম দিছে, সেই মদিনা উত্তর দিকে না গিয়ে আপনি পূর্ব দিকে কেন যাচ্ছেন? রাসূল বলে, আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদেরকে ওঠা লাগবে। ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ কার ভয়ে আত্মগোপন করবেন? রাসূল বলে, কারো ভয়ে না, ওই গর্তের মধ্যে আত্মগোপন করা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। জয়পুরহাট থেকে আমার একজন বলছে যে হুজুর কেমন আছেন, যেরকম আপনারা বললেন কেমন আছেন, তা আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই আপনি কেমন আছেন? কই নাউজুবিল্লাহ। তো নাউজুবিল্লাহ কেন ভাই? বলে হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, তো আজান দিচ্ছি, আকামত দিচ্ছি, কিন্তু ইমাম নাই। আমি বলি ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। ইমাম পুলিশের ভয়ে কোথায় যে লুকাছে, আমরা আর ইমামই পাচ্ছি না। আমি বললাম তোমাদের গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? বলো হুজুর মুখ সাবধান করে বলবেন, আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নাই। তাহলে পুলিশ খোঁজে কেন? চোর ডাকাত বাদ দেয়, হুজুরকে খোঁজে কেন? মুয়াজ্জিন কয় আমি জানি না। জানা লাগবে। 2 দিন পর আমাকে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? সুদ খায়, নাউজুবিল্লাহ হুজুর। ঘুষ খায়, নাউজুবিল্লাহ হুজুর। এই তাহলে দোষ কি? হুজুর ইমামের মারাত্মক দোষ হলো ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহ। আপনার বলেন তো ইমামের বিশ্বাসে কি কমতি আছে? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করা লাগবে। আর গোটা বাংলাদেশ ভালো করতে গেলে মানুষের দল করা যাবে না, আল্লাহর কোরআনের দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম কোরআনের দল করে, এই খবর কে যেন থানার দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে, ইমাম লুকে আছে। আমি কইলাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন কয় হুজুর ইমাম লুকে আছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন? আমি বললাম আলহামদুলিল্লাহ বলার কারণ হলো ইমাম গারে সুরের সুন্নত আদায় করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা নবীর দল করবেন, মাঝে মধ্যে 3 তলা বাড়ি থুয়া বাঁশার আলুর বাগুনের মধ্যে লুকা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই লুকা থাকা হলো কার সুন্নত? এ কথা কন না কেন? কার সুন্নত? নবীর সুন্নত। আজকে সেই সুন্নত পালন করছে। হুজুর আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরি, সারা ঘুরাই। তুই যে শয়তানের দল করিস, তোর টেনশন করতে থাকবি। আল্লাহর দল করো। নবীরে যদি গারে সুরের মধ্যে আত্মগোপন করতে হয়, তুমি নবীর উম্মত, তোমাকে আত্মগোপন করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 3 তলা বাড়ির তোষকের উপর ল্যাব দাওয়াত দিয়ে থাকা আর বেশি বেশি দরুদ পড়ো। কেমনে যাবো মদিনায়? মুসলমান পরিচয় দিবার পারবা, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরা কঠিন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? গারে সুরের মধ্যে আবু বকর আল্লাহর নবী। রাত শেষ হয়ে গেল। 37 জন নেতা আবু জেহেলকে বলতেছে, নেতা যেভাবে পহরা দিলাম, মুসলমানের নবী তো বাড়ি থেকে বের হবার পারে নাই, এখন আমরা কি করব? আবু জেহেল বলতেছে একত্র হয়েছি 37 জন, আর হয়তো একত্র হওয়ার সুযোগ পাওয়া যাবে না। আজকে দরজা ভাঙ্গা ঘরের ভিতর থেকে বের করে তাকে হত্যা করা হবে। আবু জেহেলের কথা মতো 37 জন নেতা আল্লাহ নবীর ঘরের দরজা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুইকে দেখে ওড়ে তা মানে চাদর দিয়া ঘুম পাড়তিছে। মানে এমন ভাবে চাদর দিছে, মাথাও নেই পাও নেই, কিন্তু নাকের সাউন্ড। আবু জেহেল কয় তোকে মারার জন্য আমার সারা রাত পড়া দিন রে, আর তুই আরামে ঘুম পাড়িস, তুই মানুষ করে। আপনারা বলেন তো, যাই ঘুম পাড়তিস সেটা কে? আলীর ঘুম পাড়ার হুকুম কে দিছে? আল্লাহ নবী কইছে। নবী যখন কইছে তখন কোনো টেনশন আছে? ওই টেনশন ছাড়াই ঘুম পাড়তিছে। আবু জেহেলের একজন ক্যাডার ছিল, তার নাম হলো উলিদ বিন মুগিরা। ক্যাডারের নাম কি? ওর হাতে একটা বর্ষা ছিল, ওই চাদরের উপরই মারবি, চাদর উপরই বর্ষা মারবি। কেন তোকে আমরা সারা রাত ধরে পড়া দিলাম আর তুই ঘুম পাড়িস? এই বলে যেই বর্ষা মারবার চাই, আবু জেহেল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই।
সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলও ফতুয়া জানে। আবু জেহেল বলতে যে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে, নেতা আপনার সব কথা মানবার পারবো না, অনেকগুলো ক্যাডার দেখবেন নেতার চাইতো বেশি মশান আছে না নাই? অনেকগুলো ক্যাডার নেতার চাইতো বেশি। চিনিস আমি কার দল করি তুই জানিস? এই খালি বগুড়ার থেকে এসে তোকে সাইজ করবো রে, বগুড়ার থেকে ঘুরে এসে তোকে সাইজ করবো। এই কথা বলে ক্যাডার আমাকে 5 ফিট থেকে যাচ্ছে বগুড়ায়, পালসার মোটর সাইকেল। বগুড়া থেকে ঘুরে এসে সাইজ করবি। ওই কাহলো 4 মাথার জাতি সাইজ আছে পার হচ্ছে, ইতিমধ্যে ভুটভুটি ব্রেক কম মারিয়ে দিছে ভাই। ওর মোটর সাইকেলের কিছু ক্ষতি হয়নি, কিন্তু ওর উপর থেকে ভুটভুটি গেছে। 5-6 জায়গা ভেঙে গেছে, অ্যাম্বুলেন্স করে শহীদ মেডিকেল কলেজে নিয়ে গেছে। যাকে হুমকি দিয়েছিল ঘুরে এসে সাইজ করবো, ওই আবার দেখবার গেছে 1 পা আঙ্গুল নিয়ে, 250 গ্রাম আঙ্গুল নিয়ে গেছে। ভাই ঘুরে এসে আমাকে সাইজ করে রে, এ ধর আঙ্গুর খা। তখন কান্দার কে বাইরে, সাইজ করার মালিক আমি না, সাইজ করার মালিক কে? আরো জোরে বলেন। এরকম কিন্তু ক্যাডার আছে না নাই? ওলীদ বিন মুগীরা বর্ষা মারবার চাই, আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলতেছে নেতাজি সব কথা আপনার মানা যাবে না। এই বলে আবার যখন বর্ষা মারবে, আবু জেহেল খফ করে বর্ষাটা ধরে বলতেছে আমি তোর নেতা, তুই আমারে মানিস না। আল্লাহ নবীর যতগুলো শত্রু ছিল, আজকে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, নবীর যতগুলো শত্রু ছিল সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল। সবচাইতে বড় শত্রুকে আবু জেহেল কিন্তু জানে যে আমার বাড়ির কাছে হলো আব্দুল্লাহর বেটা নবীর বাড়ি, আর এটি যদি মারা হয় তাহলে গজব তো আমার উপরই পড়বে। কারণ আবু জেহেল কিন্তু নবী জানে, জানে কিন্তু মানে না। কারণ মানবার গেলি আমার নেতাগিরি থাকবি না, জোরে কোন কথা ঠিক কিনা? জানে যে এটাই নবী, এক যদি আমার বাড়ির ধার মারে তাহলে গজব আসে কি ওলীদ বিন মুগীরার বাড়ির যাবে, ওর বাড়ি তো 3 মাইল দূরে, গজব তো আমার বাড়িতে পড়বি। এই জন্য বর্ষাটা খফ করে ধরে বলতেছে তুই কি আমার কথা মানবি না? আমি আপনাদের বুঝানোর জন্য বলতে, সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রু হলো ওলীদ বিন মুগীরা। নবীর যত শত্রু আছে সবচাইতে খারাপ শত্রুর নাম কি? আর বড় আবু জেহেল। ওলীদ বিন মুগীরা সবসময় নবীকে আবল তাবল বলে গালি দিত। একদিন মুসলমানের সামনে নবী ওয়াজ করতেছে, ইতিমধ্যে ওলীদ বিন মুগীরা যাচ্ছে আর বলতেছে ও মুসলমানের নবী, তুমি যদি এতই ভালো হবা তো জন্মের আগে তোমার বাপ মরল কেন? আপনারা বলেন তো জন্মের আগে বাপ মরা এটা কি নবীর দোষ? কেউ যদি আপনারা বলেন হুজুর আপনি যদি এতই ভালো বক্তা হবেন তা আপনি কালো কেন? আচ্ছা এই কথা যদি কেউ আমাকে বলে, এখন তো মনে করেন এই ফেসবুক ইউটিউব খুব শক্তিশালী হয়েছে, আলোর দরকার পড়ে না, ধরে কোন কথা ঠিক কিনা? আর অন্ধকারও তো ছবি তোলা পাবে। প্রথম 2007 সালে গুরুদাসপুরে তোমার হুঁশ নাই, এ ওয়াজ যখন আমার ভিডিও করতেছে তখন এটি এক লাইট, এই ফোকাস লাইট, ওটি একটা উপর দিকে মারা দিয়েছি, লাইটের গরম লাগতেছে ভাই। আমি বললাম ভাই রে একটু লাইট কমে দাও ভাই। তখন ভিডিও ম্যান বলতেছে হুজুর আপনি এত কালো, লাইট দিয়েও তো আপনাকে ফর্সা করা যাচ্ছে না। এই যেই বলেছে আপনি এত কালো, ওই কথাটা আমার কানের মধ্যে না থাকে আমার কলজার মধ্যে গেল। আমি বাড়িতে যায়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বললাম আল্লাহ আমার গোটা দেহ তুমি কালো থো, তাহলে মুখটা একটু ফসা করে দাও। পরের দিন আমি কসমেটিক দোকানে গিয়ে বললাম ভাই কালো মানুষ ফর্সা হয়, এই ধরনের কিছু আছে? আমার হুজুর বুড়া বয়স আর বিয়ে করবেন না কেন? বিয়ে কর্ম কেন? আমি ফেয়ার আর লাভলি নিয়ে আসে মাখা শুরু করলো, দেখি এটি একটা ফুলে উঠছে, এটি একটা ফুলে উঠছে, মানে অরুণ বরুণ কিরুণ মালা। আমি টিপি আরো কালো দাগ বেশি হয়। তখন আল্লাহর কোরআন আমাকে বলতেছে মওলানা তুই কি কোরআন পড়িস না? আল্লাহ কোরআনে বলেছেন অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
নবী যখন কাঁদতেছে আল্লাহ বলে, হাবিব, যে ওলীদ বিন মুগিরা আপনাকে কথা দিয়ে কষ্ট দিল, এই ওলীদ বিন মুগিরাকে আপনি চিনেন? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমি চিনবো না কেন, ও হলো মুগিরার বেটা ওলীদ। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবাই জানে মুগিরার বেটা ওলীদ, কিন্তু মুগিরার বেটা না, উতুল্লিম বাদা জালিকা জানিম, ও হলো জারত সন্তান। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ আমাকে কষ্ট দিল বলে আপনি ওরে জারত কইলেন? আল্লাহ বলতেছে, হাবিব, আয়াত শুধু কোন এক সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধে বলবে তারা সকলেই জারত সন্তান। এখনো যারা নবীর বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলে, এদের জন্মের কি নাই? কথা কন না কেন, জন্মের ঠিক নাই। কিছুদিন পরে ওলীদ বিন মুগিরা আবার নবীকে একটু খারাপ ভাষায় গাল দিবে, কেবল মশান লিখছে। ইতিমধ্যেই নবী বলেছে, উতুল্লিম বাদা জালিকা জানিম, যেই কইছে মারছে দৌড়। কারণ সৌদি আরবের কাফেররা আরবি বোঝে, ধরে কোন কি বোঝে? আপনারা বুঝবার পারেন নাই, উতুল্লিম বাদা জালিকা জানিম, কিন্তু ওলীদ বিন মুগিরা বুঝেছে, কারণ ওদের ভাষা হলো আরবি। ভাষা কি? এই জন্য মক্কার লোকদেরকে বাংলা ভাষা দিয়ে গেলেন সোজা। আমি নবীর মায়ের কবর, আমিনার কবর, মা আমিনার কবর জিয়ারত করতেছি, ইতিমধ্যে পুলিশ দৌড়েছে, হারাম। মানে নবীর মায়ের কবর জিয়ারত করা হারাম। নবীর মা জান্নাতি না জাহান্নামী তার কোনো গ্যারান্টি নাই, আর তার কবর আপনি জিয়ারত করতেছেন। আমি বাংলাদেশেই গেলেন, শালা আমার চিনিস করে, এই বাংলাদেশের একটা সেটেল বক্তা, কোনটা যায় কোনটা না যায় আমি যাই না করে। আমার সাথে একজন কয়, হুজুর এ আরো গেলাচ্ছে, ওটা গেলে হাসতেছে। বাংলাদেশ যত গেলেও ওরা বুঝতে পারবে না, আর বাংলাদেশে আরবি দিয়া যত গেলেও এরা বুঝবার পারবে না। বহু মাহফিলে আমি আরবিতে গর্দোয়া করেছি, ওইখানে না বুঝে আমিন আমিন করেছে। আরবিতে গর্দোয়া আছে না নাই? জোরাকান আছে না নাই? যারা আলেমদের দেখতে পারে না, আলিমের হাতে হাত করা পড়ায়, তাদের জন্য অবশ্যই গর্দোয়া আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে গর্দোয়া করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কি নাই? জোরাকান আছে না নাই? আবু লাহাবের বংশধরেরা যে আলেমের হাতে মানুষ হাত দেওয়ার জন্য পাগল হয়ে যায়, আমি টেস্ট থেকে নামার পরে শত শত মানুষ আমার হাতে হাত দেওয়ার জন্য পাগল হয়ে যায়। সে আলেমের হাতে তুমি হাত করা লাগাও, তুমি কার বংশ এটা আর না জানলে, আমরা না জানলেও আল্লাহ জানে। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওলীদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? কারণ সন্তান ভালো না মন্দ এটা জানে কে? আরো জোরে, বাবা আনন্দে মাথিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা মারা গেছে। বহুদিন আমার বউকে বলেছিলাম, আমার বউ কিন্তু লাইভ দেখতেছে, এদের লাইভ দিচ্ছে। বহুদিন বউকে বলেছিলাম আমি ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থাকো, কিন্তু একদিনও দেখলাম না যে আমার যাওয়ার অপেক্ষায় আমার বউ চেতন আছে। মা যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশ দিয়ে আমি জুতা পাই, যখন হেঁটে যাই মা জানলা দিয়ে বলে, বাবান বউকে ডাকিস না, বাবা আমি চেতন আছি। মা আমার দরজা খুলে দিলে মায়ের পায়ে হাত দিয়ে বলে, মা আমি আপনাদের কোনোদিন ঘুমাতে দেখলাম না। মা বলে, পাগল ছেলে ওয়াজ করে বাড়ি আসবি। এটা জানার পরে মা ঘুমায়। আজকে সেই মা যাদের কবরে গেছে তারাই বুঝতেছে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ
আমার তুমি 12টা সওয়াল দিলে, 12টা, তার মধ্যে 2টা ভালো, এই 10টা তো খারাপ কেন? কটা ভালো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার বুনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই 10টা খারাপ কেন? আল্লাহ বলে, ইয়াকুব তোমার বউ কয়টা? তো কচ্ছে, আল্লাহ আমার 2 বউ। তোমার যে বউ ভালো সে বউয়ের পেট থেকে হয়েছে বুনিয়ামিন ইউসুফ, আর তোমার যে বউ খারাপ আর পেট থেকে বাড়াছে 10টা। সন্তান ভালো মন্দ এখানে বাপের কোনো দায়িত্ব নেই, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। কার কারণে? আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা মোবাইল ছাড়া কান্না থামে না কেন? ছোট ছোট বাচ্চারা কান্দে, দোয়া দরুদ পড়ে দেয়, কান্না আরো বাড়ে। আয়তল কুরসি পড়ে ফু দেয়, আরো ধরে কান্দে। ওর মা রে কইলাম, কে রে মা, তোমার সন্তান এইভাবে কান্দিছে নাকি? না হুজুর, ওর বাবা এক মোবাইল কিনে দিচ্ছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। এক মা আমারে কয়, হুজুর আমার ছেলের বয়স এখন 6 বছর হচ্ছে, বাথরুমে যায় কোনো সময় বসে পেশাব করে না, খারাপ হয় আমারে। হুজুর বলেন তো কারণ কি, একটু দোয়া করেন তো হুজুর, এজন বসে পেশাব করে। আমি তখন মাকে বললাম, মা তুমি সত্যি করে বলো, তোমার এই সন্তান কি নর্মালে হচ্ছে না সিজার করে? তখন বলে, হুজুর এখনকার দিনে নর্মালে হয়, সিজার করা হওয়ার কারণেই তো এইরকম আছে। কারণ 2 দিন পরে তোমার সন্তান নর্মালে হতো, 2 দিন পরেই, কিন্তু তুমি মা অধৈর্য হওয়ার কারণে সিজার করছো, আর সিজার করার পরে দেখে তোমার ছেলের ঘুমই ভাঙ্গেনি। ডাক্তার বলতেছে পেট তো কাটলাম রে, কিন্তু তো ঘুম পাড়তেছে। নাচ বলতেছে, স্যার কি করবেন? সবই ঠিক আছে, কিন্তু ঘুম ছাড়েনি। তখন পেটের মধ্যে বাইর করে বলে, একটা ঘুরেন দে। ওই পেটের মধ্যে সন্তান বাইর করে এইরকম একটু ঘুরেন দেয়, যেই ঘুরেন দেয়, মানে ওই যে মাথার ঝাঁকি খায় করছে, ওই করার জন্য ওই মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, এটা বাপের কারণে না মায়ের কারণে? মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে, শোনেন 5 মাস বয়স বাচ্চার, 5 মাস, রুকুর থেকে যেই সেজদাত গেছে পেটের মধ্যে বাচ্চা দমড় খাচ্ছে। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দা রুকুর থেকে সেজদাত গেলে পেটের মধ্যে বাচ্চার কষ্ট হয়। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, যেই মা রুকুর থেকে সেজদায় গেল পেটের মধ্যে বাচ্চা দমড় খাইলো, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। জোরে করে সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে, শাশুড়ি বলতেছে, বৌমা তুমি রোজা থাকলে তোমার পেটের বাচ্চা শুকে যাবে। বৌমা বলতেছে, মরে যাক, মরে যাক, আগামী রমজান পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নেই। আর রোজা আল্লাহ 30টা রাখার জন্য পেটে বাচ্চা হওয়ার সাথে সাথে মাসিক আল্লাহ বন্ধ করে দেয়। তোর এখন কথা ঠিক কিনা? মা বলে, আম্মা এই বছরই আমার 30 রোজা হবে, এর আগে যতবার করছি এই পেটও তো আসেনি, আমার 30 রোজা হয়নি। এই 14-15টা হতি, 5 দিন আর নাই। এই অসুখ হওয়ার কারণে আমি রাখতে পারি না। আল্লাহ কি সুযোগ দিয়েছে, পেটও তাচ্ছে না, খেয়ে শালা মরুক, আমি রোজা থাকবোই। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখছে, ওই সন্তান কোনদিন হোটেলের দরজাত কালো পর্দা দেবে না। যতই কঠিন রোদ হোক, যতই বড় দিন হোক, ও রোজা থাকবেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মায়ের পেটের মধ্যেই না খাওয়া শিখছে, মায়ের পেটের মধ্যেই। পেটত মা বাচ্চা নিয়ে মা গোটা কলেজ পাড়া ঘরে, গোটা কলেজ পাড়া পেটত বাচ্চা না ঘরে, ওই বাইর হয়ে কি করবি? কোরআনের মাহফিলে বসবি, ওই খালি ঘুরবি, এবারে খালি ঘুরবি। কে রে হুজুর করা বলতো বাস করবি রে, পোলা কি ঠান্ডায় হয়ে যাচ্ছে নাকি? না না না, ওরা তাই করবে। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? ভালো মা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাত ফাতেমাতুজ জোহরা। এই দুনিয়াতে একটা ভালো মাকে যদি তোমরা জানতে চাও, সেই মায়ের নাম হলো ফাতেমা। সেই ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ তাকে একটা ডিগ্রি দিয়েছে, সেই ডিগ্রির নাম হলো জহুরা। যেরকম ডিগ্রির নাম কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, একজন মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের বলেন, রে মুরিদেরা, তোমরা এত ছোট কথা কেন বলতেছ? চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর আমি জানতে পারি, এইটা মিথ্যা কথা। চোখ বন্ধ করলে শুধু পৃথিবী না, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ আমাকে দেখায়া দেয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা চোখ বন্ধ করলে পৃথিবী কি রে? আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ আরশ পর্যন্ত আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিছে, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর, এইটা দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। সমস্ত মুরিদ কয়, হুজুর তাহলে মা ফাতেমার কবর জান্নাতুল বাকির মধ্যে নাই? জান্নাতুল বাকির মধ্যেই আছে, কিন্তু কোন জায়গাতে আছে এই খবর দুনিয়ার কোনো মানুষ পাবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, দুনিয়ার কোনো মানুষ কেন পাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা ছিলেন জোহরা, সারা জীবন পর্দার মধ্যে থেকেছে, আবার পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সুবহানাল্লাহ। আর আমাদের গুলা সারা জীবন বেপর্দা, মরার সময় পর্দা, 5 কাপড়। হ্যাঁ, বউরে কইলাম, কে গো তোমরা মেয়ে মানুষের কাপড় পরাও, আমাকে পরাই আমরা 3টা, তোমাকে 5টা কে? তোকে আপনি বক্তা হয়ে জানেন না, আমাকে 2টা বেশি। এই 2টা কোন জায়গার বান্ধে? 3টা আপনাদের মতোই, আর 2টা 2 জায়গার বান্ধা লাগে। একটা হলো সিনা বান, আর একটা হলো মাথা বান। একটা হলো মাথা বান্ধা লাগে, আর একটা হলো বুক বান্ধা লাগে। আমি বললাম, তাহলে এই বুক যারা উঁচা করে ঘুরে বেড়ায় বাঁচিয়া থাকতে, মরার পরে এদিকে বান্ধা লাভ কি? কথা কন না কে? এখনকার কতগুলো, আপনাকে নন্দীগ্রাম কলেজ পড়াতে আছে কিনা, কতগুলো মেয়েরা এরকম অন্য আগে এইদিকে দিচ্ছিল, দিলে তো ঢাকায় যাচ্ছিল মাশাআল্লাহ, কিন্তু এখন ঘুরে এইদিকে দিছে। ওই মাহি হসে, মাহি কেরা কিরাটার আছে, ওই বোরকা পরে ভোট চায়, কেরে নাই কে তুই বোরকা কেরে? ভোটের সময় কতগুলো নমরুদ মাথার টুপি দিছে, তোর এখন কথা ঠিক কি? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। জোরে বলেন, কয়টা? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ লাশটা খাটনিতে তুললে আমি ফাতেমার দেহের ওজন কত এটা কেউ বুঝতে পারবে। ওগো স্বামী, যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু একা আমার দেহটাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমার কোনো জানাজা হলো না, ফাতেমার কোনো দোয়া হলো না, আমি স্বামী বলতেছি তুমি তাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর, সেই কবর আর নাই। আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আবার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মারে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না যদি আপনি পর্দায় না থাকেন। আপনি নামাজ পড়েন, রোজা করেন, সবই করেন, কিন্তু বেপর্দা হয়ে ঘোরেন, আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে নারীদের জন্য আইন করেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
ওলীদ বিন মুগীরা মারছে দৌড় কার কাছে? মনে ভুলে গেছেন নাকি? মনে ভুলে হোক না, আবু জেহেল কি ধরে আছে? একটা কথাও মনে ভুলে যাবেন না, কারণ পয়েন্টে পয়েন্টে মার আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর চাদরের মধ্যে কে ঘুম পাড়তিছে? আর আল্লাহর নবী আবু বকর গেলে কুটি আছে। রে কি রে হুজুর, এরা যা ভক্ত বুঝলেন। গাড়ির থেকে নামছি গেটের কাছে, এই ফুসকে একটা বলতেছে, এটাই বুঝলু রে। এরা কোনোদিন আমার হুজুর পায় না, এটাই বুঝলু রে। আপনাকে মতন কোনো মানুষ বুঝলু কবি কবি এটাই হুজুর রে, আর এরা সরাসরি করে এটাই বুঝলু। মানে আমার না দেখলেও আমার ওয়াজ এরা ইউটিউবে দেখতে দেখতে হাফেজ হয়ে গেছে। তোর কোন কথা ঠিক না? তো কোনো হাসাহাসি চলবে না বাজান, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে মার আছে বুঝলেন, সেই মার অঝোড়া মারে। আবু জেহেল কি ধরে আছে খালি এটা খেয়াল করবেন। আর চাদরের মধ্যে কম্বলের মধ্যে কে আছে? আর গাড়ের শরীরের মধ্যে আবু বকর আল্লাহর নবী, মনে আছে তো? আর ওলীদ বিন মুগীরা দৌড় মারছে কার কাছে? মা রে মা কই কে রে? এই পাটা তো এইভাবে হা কোনোদিন ডাকে না। কতগুলা পাটা আছে। আম্মা আম্মা, আমি নন্দীগ্রাম বাজারে যাচ্ছি, আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? বউ কয় আমার মাও দুটাই খায়। বইয়ের ভয় আম্মা আম্মা, পাটা আছে না নাই? এজন্য কেন আছে না নাই? আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ কয় আমার মাও দুটাই খায়। ওই শাউটের জন্য ডাব গ্লুকোজ আনবার নন্দীগ্রাম বাজারে যাচ্ছে, যাওয়ার সময় দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে তাকায় না। যে মায়ের চেহারা দেখলে আল্লাহ কবুল হজের সব দেয়, ওই সে মায়ের দিকে তাকায় না। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? ওই মায়ের দিকে তাকায় না, কারণ ওর বউ যে বারান্দাত খাড়া হয়ে আছে, ওই বইয়ের ভয়ে মায়ের দিকে তাকায় না। এই মায়ের দিকে তাকায় যখন যাচ্ছে, মা বলতেছে, কে বাবা কোথায় যাচ্ছে? নন্দীগ্রাম বাজারে। গত সপ্তাহে আমাকে 10 টাকার পান কিনে দিছে বাবা, আজকে আবার 10 টাকার পান আনো। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই। বউ ওখান দেখা কই, বুড়ি বুড়ি তোর বেটা খালি পাটা বানাছি, তুই যতই ঝরঝর দাঁড়িয়ে থাক লাভ নাই। এরকম কতগুলা পাটা আছে, কথা কন্যা আছে না? এরা বেটা নেরা হো পাটা। ওলীদ বিন মুগীরার বউ চিন্তা করে, আমার ছেলে এতদিন পরে আমাকে এমন সুন্দর করে ডাকতেছে, মা মারে। মা দৌড়ে বলে, বেটা কি হয়েছে? ওলীদ বিন মুগীরা বলতেছে, উতুল্লিম বা দাজালিকা জানিন। যেই কইছে মা চুপ করছে। কিন্তু এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? এইটা তো দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ না কেন? এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? ওলীদ বিন মুগীরার আগ্রহ বেড়ে গেছে। মারে তাহলে গোপন খবর কি? মা বলতেছে, তোর বাবা আমার যুবতী রাইকা ব্যবসার কাজে বাইরে গেল, আমি যে যুবতী বউ ঘরে, ব্যবসার লোভে তোর বাপের মনি নাই, টাকার ধান্দায়। জোরে কান কিসের ধান্দায়? যুবতী বউ বাড়িতে থুয়া অনেক যুবক টাকার ধান্দায় মালয়েশিয়া। জোরে কান কথা ঠিক কিনা? মালয়েশিয়া যাওয়া লাগবে না, আলু লাগাও, যে আলুর দাম। জোরে কান কথা ঠিক কিনা? এক একজন আলু লাগালি মোসর তাও মারতিছে ভাই রে। তুমি যত টাকা দিয়ে মানুষ হয়ে গেছো, ওই টাকা দিয়ে জমি পত্তর লাও, লিজলি আলু লাগাও। ধরে কান কি লাগাও? বিদেশের মাটিতে রোদ খাটো, তোমার কষ্ট হয় না? তুমি যুবতী বউ থেকে চলে গেছো, তো তুমি যুবতী বউ থেকে গেছো, তোমার যে ছোট ভাই ওই খালি ঘন ঘন ভাবির খোঁজ নেয়, ঘন ঘন ভাবির সামনে যায় বলতেছে, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আছি। দেখবেন যে যুবতী বইয়ের স্বামী বিদেশে যায়, তাদের দেওয়ার আর কোনো অভাব। আমি মা বোনদের জন্য বলবো, মা দুইটা পুরুষকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। দুইটা পুরুষ কিন্তু সামান্য সুযোগে আপনাদের নষ্ট করে দিবে। এই দুইটা পুরুষের একটা হলো দেওরা, আর একটা হলো দুলা ভাই।
একটা কি? জোরে কোন, একটার নাম কি? আর একটা হলো দুলা ভাই। কতগুলো শালি দেখবেন, নানি গো নানি, বলি যে আমি, আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। দুলা ভাই আমার জানের জান। তো দুলা ভাই তোর জানের জান হলে তোর বোনের কি? এই জন্য মা বোনদের জন্য বলবো, মা এই দুইটা পুরুষকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন, খবরদার এদেরকে আপনাদের কাছে আসতে দিবেন না। ওলীদ বিন মুগীরার মা কান্দের, বলে বেটা রে, তোর বাবা ব্যবসার কাজে যখন বাইরে যায়, মাসের পর মাস যখন ব্যবসা করে, তখন আমি যুবতী বউ ঘরে একলা কেমনে থাকি? আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি ঘরের মধ্যে থেকে ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গিয়া দেখি তোর বাপের ছোট ভাই আমার বাড়ি তাওয়াফ করতেছে। তাওয়াফ বোঝেন? কি জন্য ঘুরতেছে? যে ভাবিরে দেখবার আছে, এমন একটা ইশারা করছে, সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি ঘরের মধ্যে আসলাম, দরজা খুলে দিলাম। দরজা খোলার পরে তোর বাপের ছোট ভাই ঘরের মধ্যে ঢুকলো। আমি একটু অ্যাক্টিং করলাম তোমার বাপের ছোট ভাই, মানে তোমার চাচার সঙ্গে আমার মিলন হলো। এই মিলনে তুমি আমার পেটের মধ্যে আসলে, তুমি আসলেই জারত সন্তান। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা কি? এ জোরে কান, তারা কি? আবু জেহেল বর্ষা ধরে আছে বাম হাতে, ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে বাম হাতে, আর ডান হাতে চাদর মারছে টান। যেই চাদর টান মারছে, 37টা নেতার চোখ এরকম আছে চাদরের মধ্যে। কোন দিকটা পালালো রে? যেই বলছে কোন দিকটা পালালো, হল তালিকালি মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি পার করে দেয় রে, তোরকে পওরা দিয়ে কোনো লাভ নাই। তোর এখন কথা ঠিক কিনা ভাই? আবু জেহেল বলতেছে, আলী রে, তোর নবী কোন দিকটা গেল? আলী বলতেছে, তোমরা পওরা দিলে তোমরাই কও, আমি তো ঘুমের মধ্যে আছি, আমি কেমনে জানবো? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুখত পড়ছে ছাই। আবু জেহেল বলতে, চলো যাই। এখন পর্যন্ত মক্কার মধ্যে থাকতে পারে, পাহাড়ের গুহায় তোমরা খোঁজ করবা। আমি গাড়ি সুরের মধ্যে গেলাম, ওইখানে গিয়া দেখি মাত্র 150 মিটার। ধরে বলেন কত মিটার? 150 মিটার গুহা পর্যন্ত আবু জেহেলের গ্রুপরা গেছিল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু জেহেল গ্রুপের পায়ের শব্দ শোনা যায়, হুজুর গো, এরা যদি দেখতে দেখতে আমাদের গর্তে চলে আসে। আল্লাহ বলে, আবু বকর, তুমি আর আমি না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। যা করার কে করবে? আরো জোরে বলেন, যা করার কে করবে? আল্লাহ কেমনে করছে এটা আপনাদের কোরআন থেকে আপনাদের বুঝাই দেব। সূরা নসর একটাবার যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইজা যা পড়েন, ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো যাই, পাহাড়ের গুহার মধ্যে খুঁজি। 37 জন নেতা যখন যাবার চায়, এমন সময় আলী, হযরত আলী গাও ঝাড়ি দিয়ে, এই খুব খেয়াল করো যুবকেরা, এরকম বুড়ে আঙ্গুল আমার দিকে দেখো। আবু জেহেল কয়, কে আলী বুড়ে আঙ্গুল ঘুরে কেন? আবু সুফিয়ান বলে, নেতা একাকে সাইজ করি। এরই জন্যই তো পলার সুযোগ পাচ্ছে, এরই জন্যই তো আমরা বহুবার জানলা দিয়ে দেখছি, দেখি শুয়ে আসা, কিন্তু কাম যেই সারছে। এই যদি চাদরের মধ্যে না থাকতো তাহলে তো আমরা বুঝতে পারতাম নাই, একে একে সাইজ করি। আলী বলতেছে, আয় আয়। আল্লাহর নবী যদি শুধু বলতো, আলী রে,
37টা সারফুকা আমাকে ডিস্টার্ব করতেছে, তুই যা একটু সাইজ করায়। আল্লাহর শপথ করে বলতেছি, তোদের 37 জন একজনকে আলী ছাড়তো না। ধরে কোন সুবহানাল্লাহ।